যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে, আজকে যেমন সন্দেশখালীতে 3 কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের হাতে। কবেকার আইন? 1894 সালে ব্রিটিশের আইন। ল্যান্ড অ্যাকুইজিশন কে করেন? অথরাইজ কে? সংসদের আইনে, মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরেট। সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে, পরিবর্তন করা হয়নি। মাঝখানে যে এগ্রিকালচার বিল এসেছিল 3টে, তাতে এই আইনের বিল এসেছিল 3টে, তাতে এই আইনের বদল ছিল। কিন্তু যে কারণেই হোক ভারত সরকার পরবর্তীকালে এই বিল 3টাকে বাতিল করেন। তার ফলে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সালের সেকশন 4 কালেক্টরেট, অর্থাৎ আমাদের আগে কালেক্টর, এখন ডিএম দের হাতে থেকে যায়। তাই ভারত সরকার সরাসরি সীমান্তের জমি বলুন, এইমস তৈরি করার জমি বলুন, এয়ারপোর্টের জমি বলুন, জাতীয় সড়কের জমি বলুন, রেল লাইনের জমি বলুন, কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না, থ্রু ডিএম করতে হয়। আর এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে, যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে, যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে, আজকে যেমন সন্দেশখালীতে 3 কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন, সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে 1 একর তো দূরের কথা, 1 বিঘা তো দূরের কথা, 1 কাঠা তো দূরের কথা, 1 ডিসমিল তো দূরের কথা, 1 ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না, মুখ্যমন্ত্রী যদি না চান। আর এই মুখ্যমন্ত্রী, যিনি 2021 সালে 16ই নভেম্বর বিধানসভাতে বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনেন, সেই মুখ্যমন্ত্রী বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না। এটা একেবারে অন রেকর্ড সত্যি। তাই পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত, আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকছে, ভবিষ্যতেও ঢুকবে, এবং গোটা ভারতবর্ষে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। শেখ সাদ নাকি নাম, বাংলাদেশের জঙ্গি, তিনি 2বার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে, তার এপিকও তৈরি হয়ে গেছে। এই অবস্থা চলছে। রিগার্ডিং ল্যান্ড অ্যাকুইজিশন, আমাদের বারবার ফেন্সিং কমপ্লিট করার জন্য সীমান্তে, এবং রাজ্য সরকার কি ধরনের অসহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর সঙ্গে করছে, রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কিভাবে অসহযোগিতা করছে, পুলিশ বিএসএফ এর কোঅর্ডিনেশন কিভাবে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে। বিএসএফ ডাইরেক্ট কেস করতে পারেন না, ধরে এনে দেওয়ার পরে এফআইআর ক্ষেত্রে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, কনভিকশন করানোর ক্ষেত্রে রাজ্যের কিভাবে অসহযোগিতা হচ্ছে, তার এক ঝলক এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি পেয়ে যাবেন। যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে, আজকে যেমন সন্দেশখালীতে 3 কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের হাতে। কবেকার আইন? 1894 সালে ব্রিটিশের আইন। ল্যান্ড অ্যাকুইজিশন কে করেন? অথরাইজ কে? সংসদের আইনে, মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরেট।
সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে, পরিবর্তন করা হয়নি। মাঝখানে যে এগ্রিকালচার বিল এসেছিল তিনটে, তাতে এই আইনের বিল এসেছিল তিনটে, তাতে এই আইনের বদল ছিল। কিন্তু যে কারণেই হোক ভারত সরকার পরবর্তীকালে এই বিল তিনটাকে বাতিল করেন। তার ফলে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সালের সেকশন 4 কালেক্টরেট, অর্থাৎ আমাদের আগে কালেক্টর এখন ডিএমদের হাতে থেকে যায়। তাই ভারত সরকার সরাসরি সীমান্তের জমি বলুন, এইমস তৈরি করার জমি বলুন, এয়ারপোর্টের জমি বলুন, জাতীয় সড়কের জমি বলুন, রেল লাইনের জমি বলুন, কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না, থ্রু ডিএম করতে হয়। আর এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে, যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে, যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে, আজকে যেমন সন্দেশখালীতে 3 কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন, সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে 1 একর তো দূরের কথা, 1 বিঘা তো দূরের কথা, 1 কাঠা তো দূরের কথা, 1 ডিসমিল তো দূরের কথা, 1 ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না, মুখ্যমন্ত্রী যদি না চান। আর এই মুখ্যমন্ত্রী, যিনি 2021 সালে 16ই নভেম্বর বিধানসভাতে বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনেন, সেই মুখ্যমন্ত্রী বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না। এটা একেবারে অন রেকর্ড সত্যি। তাই পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত, আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকছে, ভবিষ্যতেও ঢুকবে, এবং গোটা ভারতবর্ষে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। শেখ সাদ নাকি নাম, বাংলাদেশের জঙ্গি, তিনি 2বার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে, তার এপিকও তৈরি হয়ে গেছে। এই অবস্থা চলছে। রিগার্ডিং ল্যান্ড অ্যাকুইজিশন, রাজ্য সরকার কি ধরনের অসহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর সঙ্গে করছে